স্বামী যখন কোনো খেলায় বিজয়ী হয়ে গিফট পেয়ে সেই গিফটটা রেখে দেয় বউয়ের জন্য, কোনো একদিন বউ বাসায় আসলে সেটা আনপ্যাক করবে, জিনিসটা কেমন লাগে বলেন তো? বিষয়টা খুবই আনন্দের এবং খুশির। তার মাঝখানে যদি বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যায় তখন ভালো মুহূর্তটাও কষ্টে ভরে আসে। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিলাম। গ্রাম থেকে আসার পর আমাদের একটার পর একটা কাজ জমে গিয়েছে, আর এসে আমি আনাবিয়ার হিমোগ্লোবিনটা টেস্ট করব, যেহেতু আমার মেয়ের হিমোগ্লোবিনের সমস্যা, মানে ওর হিমোগ্লোবিন একদমই কমে যায়। তো যার কারণে ওর এটা আমাদের 3 মাস অন্তর অন্তর টেস্ট করতে হয়। তো বাড়িতে যেহেতু ছিলাম করা হয়নি, যার জন্য এসেই ওর স্যাম্পলটা দিয়ে যাচ্ছি, যেন পরের দিন আমরা রিপোর্টটা হাতে পেয়ে যাই। বাচ্চা কাচ্চা যখন অসুস্থ হয় তখন আসলে কোনো কিছুই ভালো লাগে না, সব সুন্দর মুহূর্ত, ভালো মুহূর্তগুলো কষ্টে ভরে আসে। তারপর আমরা হসপিটাল থেকে বের হয়ে বাসায় চলে এসেছি। এটা ছিল পরের দিনের ক্লিপ, মানে পরের দিন আমরা আবার চলে যাচ্ছি, গিয়ে রিপোর্টটা নিব, নিয়ে ওকে ডক্টর দেখাবো। তো এটা আমাদের প্রতি 3 মাস অন্তরই করি আমরা, যেহেতু ওর হিমোগ্লোবিনটা শুধু কমে আসে, যার জন্য একদমই খেতে চায় না। খেতে না চাইলে তো হিমোগ্লোবিন কমেই যাবে। বাচ্চারা খাওয়া নিয়ে অত্যন্ত লেভেলের জ্বালায়, না খেতে চাইলে মা বাবার কিছুই করার থাকে না, এভাবে হসপিটালে দৌড়াতে হয়। তারপর এখানে এসে টিকিটটা কেটে নিয়েছি। সুস্থ থাকা অনেক বড় একটা নেয়ামত, যখন মানুষ অসুস্থ হয় তখন সেটা বুঝতে পারে। সবসময় আমাদের শুকরিয়া করা উচিত। আর দেখেন আমাদের শরীরে কত হাড়গোড় আছে, সব হাড়গোড় দেখে নিতে পারেন। এরপর বাসায় চলে যাচ্ছি। সব কাজ কমপ্লিট করার পর কখন বাসায় যাব, বাসায় গেলে একটু রিল্যাক্স করা যায়। বাসার মতো শান্তি কিন্তু কোথাও নাই, হসপিটাল গেলে সেটা আরও ভালোভাবে বোঝা যায়। তারপর আমি বাসায় এসে আজকে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি, বাইরে কিছুই খাওয়া হয় নাই, যার কারণে বাসায় এসে বানিয়েছি। বাসার খাবার যেমনই হোক না কেন সেটা অনেক ফ্রেশ, দুজন মিলে খেয়ে নিলাম। এরপর আমি সবচাইতে বেশি এক্সাইটেড যে এই গিফট বক্সের মধ্যে কি আছে। গিফট বক্সের মধ্যে যেটাই থাকুক না কেন, এটা খোলার মধ্যে যে আনন্দ থাকে, যারা আনপ্যাক করে সেটা তারাই বুঝতে পারে। আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে এই গিফটটা আরও 2 মাস আগে পেয়েছে আনাবিয়ার বাবা। শীতকাল আসলে ওরা সব ফ্রেন্ডরা মিলে ক্রাম বোর্ডের আয়োজন করে, আর ওখানেই ওদের চ্যাম্পিয়ন হয়। অনেকবারই খেলার পর এখানে এই ফাইনাল রাউন্ডে যারা ফার্স্ট সেকেন্ড হবে তারাই গিফট পাবে। আর এমনিতে সবাই একটা একটা মগ পাবে, ওই সবাই একটা একটা মগ থেকে একটা মগও পেয়েছে। আর যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে, এখানে মেবি কোনো কিছু একটা হবে। যখন প্যাকটা খোলা হয়েছে তখন বুঝতে পারছি এটা আসলে সাংসারিক কোনো কিছু একটা দিয়ে দিয়েছে। যেহেতু এখন সবাই ম্যারিড, সবার একটা সাংসারিক জিনিস দিলে সেটা কাজে লাগবে। 6টা বাটি সেট ছিল। সবচেয়ে বড় কথা এই গিফটটা আরও আগেই খুলতে পারতো, ও খুলে নাই, কারণ আমি গ্রাম থেকে আসবো, এরপর খুলবো। এটা দেখে এবং শুনে আমার খুবই ভালো লেগেছে। আসলে আমরা নারীরা অল্পতেই খুশি হয়ে যাই। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।